নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, খুব সহজে যাতে আপনারাও শীতে প্রচুর পরিমাণে গাজানিয়া ফুল ফোটাতে পারেন তারই আপডেট নিয়ে আজ আমি হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটি যদি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন আমি এবছর শীতে কত ছোট ছোট ফার্স্ট পটে নয় সেকেন্ড পটে মাত্র 10 টাকা থেকে 12 টাকার বিনিময়ে কিনে এনেছিলাম প্রায় 5-6টি গাজানিয়া ফুল গাছ। সেই গাছগুলোর কি পরিচর্যা করেছি, কি সার প্রয়োগ করেছি, কিভাবে মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করেছি, কতটা সূর্যালোকে রেখেছি, কিভাবে ফুল পাচ্ছি, সমস্ত কিছু যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা চলুন সবার প্রথমে আগে আমি আপনাদের দেখিয়ে নিই আজ আমার ছাদ বাগানে এবছর শীতের গাজানিয়া ফুল গাছগুলিতে কীরকম ফুল ফুটেছে তার একটা ছোট্ট আপডেট, যাতে আপনারাও ফুলগুলিকে চিনতে পারেন, ফুলগুলির সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং পরের বছর অতি অবশ্যই আপনাদেরও শীতের ছাদ বাগানে সুন্দর সুন্দর সাজানোর জন্য গাজানিয়া ফুল গাছ কিনে আনতে পারেন। তার জন্যই এই আপডেটটা আমি আগে শেয়ার করে নিই। তারপর তো আমি দেখাবো কিভাবে এই চারাগুলি প্রতিস্থাপন করেছি, কি কি খাবার দিয়েছি, কতটা সূর্যালোকে রেখেছি, কি জল দিয়েছি, সমস্ত কিছু দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে কিন্তু গাজানিয়া ফুল গাছ প্রতিস্থাপন নিয়ে ছাদ বাগানে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ফুলের কালার এত সুন্দর আর ফুলগুলোকে দেখতে এত সুন্দর, যা আপনার ছাদ বাগানকে আলো করে রাখবে। এই গাজানিয়া ফুল গাছগুলি হলো শীতের একটি মরশুমি ফুল গাছের মধ্যে অন্যতম। খুব সহজে খুব অল্প পরিচর্যায় কিন্তু এরা প্রচুর পরিমাণে ফুল দেয়। আপনারা আমার ফুল গাছগুলি দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। আমি প্রথম যখন ফুল ফুটেছিল তারও আপডেট আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতেই শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখবেন। যাই হোক বন্ধুরা, এই গাছ কিন্তু প্রচণ্ড সানলাইট পছন্দ করে। আর যে সকল বন্ধু ব্যালকনিতে বাগান করতে চাইছেন তাদেরও বলবো এই গাছ বসাতে পারেন। যদি 4 থেকে 5 ঘন্টা আপনার ব্যালকনিতে শীতের রোদ থাকে তাহলে অবশ্যই আপনারাও ফুল পাবেন এই রকম সুন্দর সুন্দর। তবে যে কোনো গাছ যদি ভালো ফুল পেতে চান, যে কোনো গাছের গ্রোথ ভালো করতে চান, সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এমনকি সবজি পেতে চান, তার জন্য আপনাকে মাটিতে সার প্রয়োগের পাশাপাশি প্রত্যেকটি গাছকেই ফাঁকা সানলাইটে রাখতে হবে। বন্ধুরা, শীতকালে যেহেতু সূর্য একটু দেরিতে আমাদের কিরণ দেয়, 9টা 9:30 নাগাদ যেহেতু আমরা দেখি সমস্ত আলো ছেয়ে গেছে, তখন কিন্তু এই গাজানিয়া ফুলের বড় বড় পুরুষ্টু কুঁড়িগুলি সম্পূর্ণ পাপড়ি মেলে ধরে সূর্যের আলো গায়ে মেখে নেবার জন্য। আর 3টে 3:30-এর পরে কিন্তু পাপড়িগুলি আবার মুড়ে যায়, পরের দিনে সূর্যের অপেক্ষায় বসে থাকে কখন সূর্য ঝলমল করে আকাশে উঠবে, তারপরেই সে আবার তার পাপড়ি খুলে ধরবে। অর্থাৎ এই ফুলগুলিকে দেখতে যেমন খানিকটা সূর্যমুখী ফুলের মতন, তেমন এদের বৈশিষ্ট্যও হচ্ছে সূর্যমুখী ফুলের মতন। এরা উজ্জ্বল সূর্যের আলোয় এদের পাপড়িগুলি মেলে ধরে আর প্রত্যেকটি ফুল 3 থেকে 4 দিন টাটকা অবস্থায় থাকে। 3-4 দিন পরে ফুলগুলি শুকিয়ে যায়, তখন আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, যাতে গাছ আর এক্সট্রা কোনো এনার্জি নষ্ট করবে না, যাতে অধিক পরিমাণে ফুল দিতে পারবে। তার জন্যই আমি এই কাজটি করি। গাছেদের আর এক্সট্রা করে কোনো রকম এনার্জি আমি নষ্ট করতে দিই না। তাই আপনারা অতি অবশ্যই ফুলগুলি শুকিয়ে গেলে ছিঁড়ে ফেলবেন। চলুন বন্ধুরা, এই গাছগুলি প্রতিস্থাপন করার জন্য কীরকম পাত্র নির্বাচন করবেন এবং কখন গাজানিয়া ফুলের চারা কোন পটে কিনবেন সে ব্যাপারে এবার আলোচনা করা যাক। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রো ব্যাগে বসিয়েছি। এই গ্রো ব্যাগগুলি 8 ইঞ্চির গ্রো ব্যাগ। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, শুধু নিকাশি ব্যবস্থাটা যদি ভালো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাত্রে বসিয়েছি। তাই আপনারা মাটির টব, গ্রো ব্যাগ, প্লাস্টিকের টব, সিমেন্টের টব, যে কোনো পাত্রেই বসাতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে নিকাশি ব্যবস্থাপনাটা যেন ভালো থাকে সেদিকে অবশ্যই নজর দেবেন। এই গাছগুলি যখন আমি কিনেছিলাম তখন হলো অক্টোবর মাসের মাঝামাঝি সপ্তাহ। আপনারা অক্টোবর মাসের মাঝামাঝি সপ্তাহ থেকে নভেম্বর মাসের 1st বা 2nd উইকের মধ্যে নার্সারি থেকে এই গাছগুলির চারা গাছ এইরকম ছোট ছোট সেকেন্ড পটে সংগ্রহ করে আনবেন। ফার্স্ট পটে আমি কখনোই আপনাদের গাজানিয়া ফুলের চারা গাছ আমি কিনতে বলবো না, কারণ আপনারা যেহেতু নতুন ছাদ বাগানি, আপনারা জল ঠিকঠাক দিতে পারবেন না, ছোট চারা গাছে কত জল লাগবে সেটাও বুঝতে পারবেন না, আর অনায়াসেই গাছটিকে মেরে ফেলবেন। তাই আপনারা যখনই গাজানিয়া ফুলের চারা কিনবেন তখনই সেকেন্ড পটে কিনবেন। আর সেকেন্ড পটের দাম খুব বেশি হয় না,
10-12 টাকা, হার্ডলি হয়তো 15 টাকা হবে, তার বেশি কিন্তু হয় না। খুবই অল্প দাম থাকে আর গাছগুলি থাকে এই রকম। তাই আপনারা অতি অবশ্যই সেকেন্ড পটে শীতের যে কোনো ফুলের চারা গাছ আপনারা কিনতে পারেন আমার মতন। যাই হোক বন্ধুরা, চলুন এই গাছগুলি প্রতিস্থাপনের জন্য কি সয়েল মিডিয়া ব্যবহার করবেন এবার সে কথায় আসি। আমি গাজানিয়া ফুলের চারা প্রতিস্থাপন করার জন্য শীতের সকল প্রকার মরশুমি ফুল গাছের জন্য যে আদর্শ মাটিটা প্রস্তুত করেছিলাম এবং সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, সেই মাটিতেই মায়েতে আর মেয়েতে মিলে গাছগুলি প্রতিস্থাপন করে নেব বলে পাত্রগুলিতে মাটি ভরে নিচ্ছি। পাত্রগুলিতে নিচে বেশ কিছু কাঁঠাল পাতা দিয়ে দিয়েছি যাতে একটু কম মাটি লাগে এবং পরবর্তীকালে সেই কাঁঠাল পাতাগুলি থেকেও পরবর্তীকালে গাছেরা সার গ্রহণ করতে পারে, তার জন্যই এই কাজটি করেছি। আপনারাও আমার মতন এইরকম সহজ সরল পদ্ধতিতে গাছ বসাতে পারেন। এছাড়া আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি গাছগুলিকে শীতের সকল প্রকার ছোট ছোট চারাগুলিকে প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপনের পরবর্তী কি কি পরিচর্যা করেছি, প্রথম কি খাবার দিয়েছি, সেই ভিডিওগুলি পরপর শেয়ার করে গেছি। এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নেবেন। তাহলে আপনারাও পারবেন যে কোনো ফুল গাছের চারা ছোট প্রতিস্থাপন করার পর তাদের পরিচর্যা করতে। চলুন এবারে গাজানিয়া গাছগুলি আপনারা আপনাদের পছন্দ মতন পাত্রে প্রতিস্থাপনের পর কতদিন শেডে রাখবেন এবং তারপর সবার প্রথম কতদিন অন্তর খাবার প্রয়োগ করবেন, কত ml খাবার প্রয়োগ করবেন সে ব্যাপারে আলোচনা করা যাক। আর এছাড়া আমি আপনাদের জানাবো প্রতিদিন গাছগুলিকে কতটা জল দিতে হবে সে ব্যাপারেও। বন্ধুরা, আপনারা যখন গাছগুলি প্রতিস্থাপন করবেন তারপর প্রায় 7 থেকে 8 দিন শেডে রেখে দেবেন। কোনো তাড়াহুড়ো করবেন না বার করার জন্য রোদ্রে। শীতের রোদ যেহেতু হালকা থাকে তবুও বলছি তাড়াহুড়ো করবেন না। বন্ধুরা, গাজানিয়া ফুলের চারা গাছগুলির প্রতিস্থাপনের 7-8 দিন পর গাছগুলিকে ফাঁকা ছাদের এমন জায়গায় রাখবেন 4 থেকে 5 দিন যেখানে অন্তত সারা দিনের 2 থেকে 3 ঘন্টা রোদ থাকে, সেটা সকালেই হোক বা বিকালাই। 2 থেকে 3 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। তারপর 4-5 দিন পর থেকে সম্পূর্ণ সানলাইটে রাখার চেষ্টা করবেন। এইভাবেই গাছগুলি ধীরে ধীরে রোদটাকে সহ্য করার ক্ষমতা গড়ে উঠবে, গাছগুলির কোনো ক্ষতি হবে না। আর প্রতিদিন এই রকম ছোট কাপের 1 কাপ করে জল দেবেন। সকালে জল দেবেন, তারপর দেখবেন বিকালের দিকে যদি মাটিটি সম্পূর্ণ শুকিয়ে যায় তবেই জল দেবেন, তার আগে কিন্তু জল একদম দেবেন না। তাই বলছি বন্ধুরা, জল যখন দেবেন খুব খেয়াল করে দেবেন আর এইরকম কাপ মেপেই জল দেবেন। এবারে আসি গাজানিয়া গাছগুলির প্রতিস্থাপনের কতদিন পর আপনারা তরল সার প্রয়োগ করবেন তার কথায়। বন্ধুরা, আমি প্রায় 15 থেকে 20 দিন পর প্রথম তরল সার হিসেবে সর্ষের খোল, বাদাম খোল আর নিমখোল মেশানো তরল সার প্রয়োগ করেছি শীতের সকল প্রকার গাছে। এই নিয়ে আমি পূর্বে শীতের সমস্ত গাছের ফাইনাল প্রতিস্থাপনের কতদিন পর কি তরল সার কত ml করে প্রয়োগ করবেন সে সম্পর্কে ভিডিও শেয়ার করেছি। আপনারা আশা করি নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তাই সেই নিয়ে আর ডিটেলসে আলোচনা করব না। এরপর আমি গাজানিয়া গাছগুলির প্রতিস্থাপনের প্রায় 1 মাস পর থেকে যে তরল সারটি প্রতি সপ্তাহে 2 বার করে ব্যবহার করেছি, চলুন সেই তরল সারটিকে আপনাদের দেখাই। এই তরল সারটিও কীভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে আপনারা গাছে কত ml করে প্রয়োগ করবেন সে সম্পর্কেও আমি ভিডিও করেছি। তবু আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে আরেকবার দেখিয়ে নিচ্ছি। আমি প্রায় 20 লিটার জলের সঙ্গে প্রায় 1 মগের মতন 4-5 দিনের পচানো ভাতের ফ্যান নিয়েছিলাম আর নিয়েছিলাম 10-26-26 ও সর্ষের খোল, বাদাম খোল ও নিমখোল একসাথে মিশিয়ে 4-5 দিন রেখে যে তরল সার প্রস্তুত করেছিলাম সেই তরল সারও 1 মগের মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর সেই তরল সারটি আমি প্রত্যেকটি গাছকে 1 কাপ করে ভরে ভরে দিয়েছিলাম আর আমি একদিন জল দিইনি। এই তরল সারটি যখন প্রত্যেকটা গাছের মাটিটা টান টান হয়ে গেছিল তারপর আমি কিন্তু জল দিয়েছিলাম। আপনারাও আমার মতন সহজ সরল পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন আপনারাও আমার মতন গাজানিয়া ফুল গাছে ফুল ফোটাতে পারবেন। আমি তো আপনাদের পূর্বেই শেয়ার করেছি আমি কিভাবে সহজেই ফুল পেয়েছি আর পরিচর্যাগুলোও এখন দেখাচ্ছি। এই সহজ সরল পরিচর্যাগুলো আপনারা অবশ্যই করবেন। এই তরল সারটা কিন্তু আপনারা অতি অবশ্যই, আবারও বলছি, প্রতি সপ্তাহে 2 বার করে ব্যবহার করবেন গাছগুলি প্রতিস্থাপনের ঠিক 1 মাস হয়ে গেলে। তাহলে আপনারা দ্রুত রেজাল্ট পাবেন। গাছগুলি দেখবেন দ্রুত পরিবর্তন হচ্ছে, গাছগুলি 1 মাস পর থেকে দ্রুত বড় হয়ে যাচ্ছে। চলুন এরপর আমি গাছগুলিতে কি সার প্রয়োগ করেছি আপনাদের আমি একবার দেখিয়ে নিই। বন্ধুরা, আমার যখন প্রত্যেকটি গাজানিয়া গাছে যখন প্রথম ফুলের কুঁড়ি একটি কুঁড়ি দেখা দিয়েছিল তখনই কিন্তু আমি মাটিটি চারিদিক থেকে হালকা করে প্রথম খুঁড়ে দিয়েছিলাম এবং তারপর প্রত্যেকটা গাছে 1 চামচ করে, 1 টেবিল চামচ করে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো আর গোবর সার মেশানো যে জৈব মিক্সার আমি প্রস্তুত করে রেখেছি ছাদ বাগানের
প্রত্যেকটি গাছকে দেবো বলে সেই জৈব মিক্সারই আমি প্রয়োগ করেছিলাম। আপনাদের আমি বারবারই বলি, ছাদ বাগান যেহেতু আমরা করি নিতান্তই শখে, নিজেকে আনন্দ দেবার জন্য আর গাছকে ভালোবেসে, তাই গাছের পেছনে অধিক খাটুনি আমরা কখনোই করব না। যত সহজ সরল পরিচর্যা করতে পারবেন, দেখবেন আপনারাও আমার মতনই প্রত্যেকটি গাছেই ফুল ফোটাতে পারছেন। আপনারা তো আমার ভিডিওগুলি রেগুলার দেখছেন আর দেখতেও পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছ কত ছোট ছোট অবস্থায় আনছি, আর সেই গাছে শুধুমাত্র তরল সার, জৈব মিক্সার আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার প্রয়োগ করেই কত সুন্দর সহজ সরল পদ্ধতিতে ফুল ফোটাচ্ছি। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু জৈব মিক্সার অবশ্যই ছাদ বাগানের গাছেদের প্রয়োগ করার জন্য আগে থেকে প্রস্তুত করে রাখবেন। যদি 1 থেকে 2 মাস আগে জৈব মিক্সারটি ব্যবহার করার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ভালো আরও রেজাল্ট পাবেন। বন্ধুরা চলুন, এই জৈব মিক্সার আর তরল সার প্রয়োগের পরে কি গাছের পরিবর্তন হয়েছে, গাছে কীরকম প্রথম ফুল এসেছে আপনাদের এক ঝলকে দেখিয়ে নিই। আপনারা তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি গাছে একটি করে ফুল ফুটেছে, যেমন তেমনি বেশ কয়েকটি করে ফুলের কুঁড়িও রয়েছে। প্রত্যেকটি গাছেই কিন্তু ফুলের কুঁড়ি রয়েছে, ফুল না ফুটলেও প্রত্যেকটা গাছেই ফুলের কুঁড়ি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজ সরল পরিচর্যা করেছি আর কিভাবে আমার গাছগুলিতে ফুলের কুঁড়ি চলে এসেছে। এইভাবেই কিন্তু আপনারাও সহজ সরল পরিচর্যা করবেন, তাহলে আপনারাও পারবেন আমার মতনই গাজানিয়া ফুল গাছে শীতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে। বন্ধুরা, আমি কিন্তু জৈব মিক্সার প্রতি 10 দিন অন্তর অন্তর আবারও প্রয়োগ করেছি গাছে ফুল থাকা সত্ত্বেও। আপনারাও কিন্তু ব্যবহার করবেন। আপনারা দেখুন তার পরিবর্তনের কি হয়েছে, কত সহজে গাছগুলিতে ফুলে ফুলে পরবর্তীকালে ভরে গেছে। তাই বন্ধুরা, এই সহজ সরল পদ্ধতিগুলি আপনারা অবশ্যই অনুসরণ করবেন। এবারে আসি, আপনারা ভাবছেন আমি গাজানিয়া গাছগুলি প্রতিস্থাপন করলাম, মাটি দেখালাম, জল বললাম, সূর্যালোক বললাম, খাবার বললাম, কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড কেন বললাম না। আমি ছাদ বাগানের প্রতিটি গাছকে যেমন সপ্তাহে একবার করে বিকালের দিকে সুপার সোনাটা আর ওস্তাদ নামক রাসায়নিক কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। 1 লিটার জলে 2 ml গুলে এদেরও প্রয়োগ করেছিলাম সেই কীটনাশক। কীটনাশকের ভিডিও আমি তুলে রাখতে পারি না, কারণ কীটনাশক যখন স্প্রে করি তখন স্প্রেয়ারটা অনেক বড় হাতায় থাকার জন্য কোনো ক্লিপিং আমি তুলে রাখতে পারি না। তাই আপনাদের বলবো, যখনই আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করবেন বিকালের দিকে প্রয়োগ করবেন, আর 1 লিটার জলে 2 ml গুলে প্রয়োগ করবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু কীটনাশক প্রয়োগ করেছি প্রতি সপ্তাহে একবার করে, আর রাসায়নিক কীটনাশকই প্রয়োগ করেছি আমার সমস্ত ছাদ বাগানের ফুল গাছগুলিকে। সেজন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটি গাছ কত ফ্রেশ রয়েছে, কত রোগমুক্ত রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন একটি গাছেও দোয়ে পোকা বা সাদা সাদা পোকা বা মিলিবাগের আক্রমণ নেই কালো কালো জাপ পোকারও। কতটা ফ্রেশ রয়েছে, আর প্রত্যেকটি গাছেই ফুলের কুঁড়িতে ও ফুলে ভর্তি রয়েছে। বন্ধুরা, এবারে আসি আমি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি কিনা তার কথায়। বন্ধুরা, আমি কিন্তু সকল গাছে ফাঙ্গিসাইড একদমই প্রয়োগ করি না। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি সহজ সরল পদ্ধতিতেই ছাদ বাগান করতে ভালোবাসি। ছাদ বাগানে যেহেতু প্রচুর গাছ, তাই সকল গাছের পরিচর্যাও আমি একই করি। প্রত্যেকটি গাছের আলাদা আলাদা পরিচর্যা বা যত্ন আমি কোনোটাই করতে পারি না। তাই আমি প্রত্যেকটি ভিডিওতেই একই কথা বলি যে সহজ সরল পদ্ধতিতে গাছ করুন, দেখবেন আপনারাও পারবেন সহজ সরল গাছে প্রচুর পরিমাণে মন ভালো করা, ছাদ আলো করা ফুল ফোটাতে। তাই যে সকল বন্ধু কর্মব্যস্ত, যে সকল বন্ধু নতুন ছাদ বাগান করতে চাইছেন, তাদের বলবো শীতের মরশুমি ফুল গাছ চাষ দিয়ে হাতে খড়ি করুন। এই সকল গাছ খুব অল্প পরিচর্যায় খুব ছাদ আলো করা, মন ভালো করা ফুল আপনাদের দেবে, যা দেখে গাছের প্রতি নেশা আপনাদের আরও ধীরে ধীরে বেড়ে উঠবে। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারাও পরের বছর খুব সহজ সরল পদ্ধতিতে আমার মতন ছাদ বাগানে গাজানিয়া ফুল ফোটাতে পারবেন। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে দুশ্চিন্তা একদমই করবেন না। ধন্যবাদ।